নববধূ 4 মাসের অন্তঃসত্ত্বার সন্ধানে সংসার তো দূরের কথা, কোনোভাবেই বাসরও করতে চাচ্ছে না এই নবদুলাল। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটি কি হয়েছে আপনার সাথে একটু বলেন। ভাই শুনেন, আপনি যদি বাসর করে এসে যদি শুনেন যে আপনার বউ 4 মাসের গর্ভবতী, তাহলে কি আপনি বাসর করবেন? শুনেন, আমি গার্মেন্টসে চাকরি করি ঢাকা শহরে। বাবা মায়ের পালি, মানে বাবা মায়ের সব কথা আমি শুনি। বাবা মা আমার বিয়ে ঠিক করছে, ভালো কথা, কিন্তু বাসর করে এসে শুনি যে আমার বউয়ের 4 মাসের গর্ভবতী। মানে আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনার বাবা মা গ্রামে আপনার বিয়ে ঠিক করছে, কিন্তু আপনি তো মেয়েকে আগে কখনো দেখেন নাই বা জানেন না। আমি তো জানি যে আমার বাবা ভালো দেখে আমার একটা বিয়ে করে। আমি বাবা মায়ের পালি, আমার ভালো চাইবো সবসময়, কিন্তু বাসর করে এসে দেখি যে এই অবস্থা। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন এই নবদুলালের অভিযোগ, তার বাবা মা তাকে এই ধরনের এই সমস্যার মধ্যে ফেলেছে। তার বাবা মা পছন্দ করে এই 4 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে তার সাথে বিয়ে দিয়েছে। আমরা একটু এই নববধূর কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে আপনি 4 মাসের অন্তঃসত্ত্বা, এটা কি সত্য? জি, এটা সত্য। আসলে আপনার আজকে বিয়ে হলো, বাসর রাত এখনো বাসরও হয়নি, আপনি 4 মাসের অন্তঃসত্ত্বা কিভাবে হলেন মূলত একটু বিস্তারিতটা যদি বলতেন। আমার বাবা মা আমাকে প্রথম জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিল। আচ্ছা। তো ওখান থেকে আমার ডিভোর্স হয়ে গেছিল যখন আমার বাবুর বয়স যখন 2 মাস ছিল। আচ্ছা। ডিভোর্সের পর আমার বাবা মা আবার বিয়ে ঠিক করছে 2 মাস পর। তখন তো বাবুর বয়স এখন 4 মাস। তো ওনার সাথে যখন বিয়ে ঠিক করছে, আমার আম্মু তখন বলছে যে তোমাকে যৌতুক দিয়ে বিয়ে দিব, না তো তোমাকে কেউ বিয়ে করবে না। তারপর আমার আম্মুকে আমি বলছি যে দেখো আম্মু, এইভাবে যে বিয়েটা দিবা, যার সাথে সংসার করবো সে কি জানবে? হ্যাঁ, সব জানবে। তো আমার শ্বশুর শাশুড়িকে 4 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। তো যখন যৌতুক দেয় তখন আমি আম্মুকে বলছি, আম্মু যার সাথে তুমি বিয়ে দিচ্ছ সে কি জানে? হ্যাঁ, সে জানে, অসুবিধা নেই, তুমি সংসার করতে পারবে। তো যখন আমি বাসর ঘরে আসলাম, তো আমার কেমন একটা মানে সারাদিন জার্নি করছি, একটু বমি বমি ভাব আসছিল, বমি করছি। তখন উনি আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কোনো প্রবলেম? তখন আমি তো যে জানি যে ও তো সব জানি হয়তো। তখন আমি বলছি যে হ্যাঁ, ওই যে পেটে বাবু, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তখন উনি একটু অবাক হলো যে তোমার পেটে বাবু মানে? আমি বলছি হ্যাঁ, কেন তুমি কি জানো না? না, আমাকে তো এগুলি কিছু বলা হয় নাই। তারপর উনি জানতে পারলো বিষয়টি। আসলে ভাই আপনার কাছে আরেকটু ছোট করে প্রশ্ন করি, আপনি তো জানতেন না যে আপনার স্ত্রীর আগে একটি বিয়ে হয়েছিল এবং উনি 4 মাসের অন্তঃসত্ত্বা, এখন জানলেন, এই বিষয়টি ভাবতে গেলে আপনার অনুভূতি কি হচ্ছে মূলত? মানে আমার অনেক কষ্ট হতেছে, মানে তার প্রতি না, আমার বাবা মার প্রতি। আমি তাদের ছোটবেলা, মানে আমি যখন চাকরি নিয়েছি তাদের পাইলাম, মানে সংসারের দায়িত্ব আমার হাতে। তারা কেন 4 লক্ষ টাকা নিয়ে মানে এরকম একটা আমার স্ত্রী হবে? আমি ইয়াং বয়স, আমার একটা স্বপ্ন আছে বাসর করবো, আমার মনে একটা ফুর্তি থাকবে। আমি আইসা যদি দেখি যে এই মেয়েটার এই অবস্থা, তাহলে আমার মনটা আমি কিভাবে বুঝাবো বলেন আপনি? তা তো অবশ্যই, আমরা অলরেডি দেখতে পাচ্ছি আপনার চোখে মুখে পানি। দর্শক, চোখে পানি টলমল করছে এই ভাইটির, কারণ তার মনে জমে আছে এরকম হাজারো কষ্ট। একজন পুরুষ বাসর ঘরে এসে যখন জানতে পারে যে তার স্ত্রীর আগে একটি বিয়ে হয়েছিল এবং সে 4 মাসের অন্তঃসত্ত্বা, তার মনে কি পরিমাণ ক্ষত হতে পারে সেটা আপনারা কিছুটা টের পাচ্ছেন। আমরা তার একটু মায়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনারা যে ঘটনাটি ঘটালেন, আপনার ছেলেকে 4 লক্ষ টাকা যৌতুকের বিনিময়ে এরকম একজন অন্তঃসত্ত্বা মানে প্রেগনেন্ট মহিলার সাথে বিয়ে দিলেন, মূলত এটার কারণটা কি? কারণটা কি, এখন মনে করেন ছেলের যখন বিয়ে করামো, বউ যখন কোনো হানে পাই না, পাইলেও মানে এরকম দেই না। এরকম দেখেন না বলতে আপনাদেরকে যৌতুক দিতে রাজি হয় না? রাজি হয় না, হয় না। এই কারণে পরে বলছি, বলে জায়গা এনে যখন দিতে চায় তাহলে ছেলের বিয়েটা করাই দিই, দিলে পরে ভালো হইব, ছেলের মেয়েটাও ভালো হইব, আর বাচ্চাটা হইলেও ইতিম হইব না, বাবা পাইব। এই কারণে আমরা আর কি বিয়েটা করাই। এখন এই যে ওনার পেটে তো অন্য কারো বাচ্চা, সেই বাচ্চার বাবার পরিচয় আপনার ছেলে দিবে? দিবে নাকি? আমরা যখন মেনে নিচ্ছি তাহলে ছেলেও দিবে। আপনি তো 4 লক্ষ টাকা যৌতুক পেয়ে মেনে নিচ্ছেন, কিন্তু সে তো যৌতুকের জন্য মেনে নিবে না। আমরা একটু ছেলের বাবার সাথে কথা বলার চেষ্টা করি। দর্শক, তারা কতটুকু জঘন্যতম একটি কাজ করেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। আসলে এই যে আপনার ছেলেকে যে 4 লক্ষ টাকা যৌতুকের বিনিময়ে এরকম একজন 4 মাসের অন্তঃসত্ত্বা মহিলার সাথে বিয়ে দিলেন, এটা কি ঠিক? কি বলবো বলেন, আমার একটু সমস্যা পড়ে গেছি, আমার 4 লক্ষ টাকা লাগে, এলে আমার পোলাটার বিয়ে করেছি। 4 লক্ষ টাকা লাগে। দর্শক, উনি আমাদের কাছ থেকে পাশ কাটানোর চেষ্টা করছে কোনোভাবে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। আমরা একটু আপু আপনার কাছ থেকে আরেকবার জানার চেষ্টা করি, আপনি তো 4 মাসের প্রেগনেন্ট অবস্থায় এই ছেলেকে বিয়ে করেছেন, কিন্তু ছেলে তো জানতো না, এখন জানলো, তার মন ভাঙলো, তার হৃদয়ে রক্তক্ষরণ হলো। এখন এই বিষয় নিয়ে আপনি একজন নারী হিসেবে কি বলতে চান? এটা কি আসলে উচিত না অনুচিত? এটা একেবারে উচিত না, কারণ এই অপরাধটা আমার না। আমি তো বিয়ের আগে আমার আম্মুকে জিজ্ঞেস করছি, বারবার বলছি সে কি জানে, বলছে হ্যাঁ জানে। সে যদি তখন যদি বলতো যে না সে জানে না, আমি কখনোই বিয়েতে রাজি হতাম না। আমি চাই না যে আমার বাচ্চা অন্য একটা পুরুষের নামে বড় হোক, আমি এটা কখনো চাইনি। এখন এই যে ভাই আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে, আপনি একজন অবিবাহিত ছেলে, আপনাকে যার সাথে বিয়ে দিয়েছে আপনার বাবা মা 4 লক্ষ টাকার বিনিময়ে এরকম একজন প্রেগনেন্ট মহিলার সাথে আপনাকে বিয়ে দিয়েছে,
এখন এটা কি আসলে উচিত না অনুচিত, মানে এরকম ঘটনা ছেলেদের সাথে যে ঘটে এটা কি উচিত না অনুচিত, কি মনে হয় আপনার কাছে? মানে আমার থেকে মানে একদম অন্যায়। মানে বাবা মার অভাব থাকবো, ছেলে তো পূর্ণ করবো, মানে টাকা পয়সা যে বাবাই হোক লাগে শরীরে রক্ত কাটতে আমি ফ্যামিলি চলাবো, মানে সমস্যা আমার ফ্যামিলি থাকতে পারে। তার মানে এই না যে একটা লাইফ পার্টনার যদি এরকম হয় তার ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নেই, মানে কাজ করার পরে যদি ঘরে আসি এই যে এই অবস্থা, তাহলে কি বলেন মনটারে কি সান্ত্বনা দেওয়া যায়? তা তো অবশ্যই না। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। যদিও ভিডিওটা আমরা তৈরি করেছি, আপনারা আমাদের এই তৈরি করা ভিডিও দেখে অনেকেই গালাগালি করেন, গালমন্দ করেন, কিন্তু এতটুকু বোঝার চেষ্টা করেন না যে ভিডিওগুলো মূলত আমরা কেন তৈরি করে থাকি। আপনি মিলান, এইরকম ঘটনা আজকে আমাদের সমাজে হাজারো ঘটে যাচ্ছে। এরকম অনেক ছেলে আছে টাকার প্রভাব খাটিয়ে, টাকা আছে বলে ঘরে স্ত্রী রেখে সন্তান রেখে তরুণীদের মিথ্যা কথা বলে বা তাদেরকে এই টাকার লোভ লালসা দেখে বিয়ে করে, পরবর্তীতে অশান্তি সৃষ্টি হয়। বা অনেক মেয়েরাও আছে এই যে এরকম, এই মেয়ের মতো আমরা যে ভিডিওটা আজকে তৈরি করেছি, এইরকম অনেক ঘটনা ঘটে যে মেয়েদের পেটে বাচ্চা থাকে বা বিয়ে হওয়ার পরে ডিভোর্সি থাকে, সেটা স্বামীর কাছে বা নতুন স্বামীর কাছে অস্বীকার করে মিথ্যা কথা বলে তাদের সাথে বিয়ে করে বা সংসার করার প্ল্যান করে, কিন্তু একটা সময় সবকিছুই নষ্ট হয়ে যায়, শুধু টিকে থাকে অশান্তি আর বেদনা।